হযরত ইউসুফ সুন্দর ছিল বিদায় জুলাইখা তার জন্য পাগল হয়ে গিয়েছিল। শুধু জুলাইখা না, জুলাইখার বান্ধবীরা ইউসুফের সৌন্দর্য দেখে তারা কমলা লেবু কাটতে দিয়া নিজেদের হাত পর্যন্ত কেটে 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 খচিত করেছিলেন, কিন্তু তারা বুঝতে পারে না তারা তাদের হাত কাটতেছে। তাহলে বুঝেন তো ইউসুফ কত সুন্দর। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, নবীজির বিবি আমাদের মা বলবেন কি আমাদের নবী কত সুন্দর ছিল? আম্মা জান আয়েশা বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীর সৌন্দর্য বুঝতে চাও তাহলে শোনো, ইউসুফকে দেখিয়া মিশরের যে নারীরা তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছিল কমলা লেবু কাটার বদলতে, ওরা যদি ইউসুফের জায়গায় আমার নবীকে দেখতো, ইউসুফের জায়গায় যদি আমার নবী দেখতো, তাহলে ওরা শুধু হাত কাটতো না, হাত কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবা, খেজুর প্রচুর পরিমাণে গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবা। কারণ নারীরা যদি খেজুর খায় বাচ্চা হৃষ্ট পুষ্ট হবে, নারীর পুষ্টির কোনো অভাব হবে না, রক্তের অভাব হবে না, সুগারের অভাব হবে না, পানির অভাব হবে না। ওই বাচ্চার, ওই মহিলার বাচ্চা অটোমেটিক খালাস হবে, সিজার করা লাগবে না। মনে রাখেন, যে নারী যত বেশি খেজুর খাবে ওই নারীর সিজার করা লাগবে না। কিন্তু নারীরা তো খেজুর খাবে না, খাবে ফুচকা। এই নারী সমাজ ভালো করে শুনে যাবেন, খেজুর খাওয়ান, আপনার বাচ্চা পৃষ্ঠপুষ্ট হবে। আর আপনাদেরকে বলে দিয়ে যাই, সন্তান মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত যায়। মা ঘুমাইলে যদি পেটের বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি পেটের বাচ্চা সুস্থ থাকে। কোন নারী বাচ্চা গর্ভে নিয়ে যদি একবার ঠান্ডা লাগায়, তাহলে ওই বাচ্চারও পেটের ভিতর থেকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়। ঠিক আছে নি? তাহলে মার রোগ, বাচ্চার রোগ যদি হয়, তাহলে বুঝে যান বাচ্চা পেটে নিয়ে যে নারীরা টিক টাক, কথা ঠিক আছে, যে নারীরা বাচ্চা পেটে নিয়ে টিকটক টিকটক করে, ও বাচ্চা দুনিয়াতে আসার পরে ওইটাও টিকটক হয়ে যায়। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই জন্য কোন নারী যদি তার বাচ্চা পেটে নিয়ে সূরা ইউসুফ বারবার তেলাওয়াত করে, তাহলে ওই নারীর বাচ্চাটা সুন্দর হবে, সুন্দর হবে, আল্লাহ তার সুন্দর বানাবে। সূরা ইউসুফ, সূরা ইউসুফ। তার মধ্যে একজন সাহাবীর নাম হযরত সালমান ফার্সি। সালমান ফার্সির বাড়ি ছিল বর্তমান ইরান, বর্তমানে ইরানে বাড়ি ছিল, এই জন্য ওনাকে ফার্সি বলা হতো। বর্তমান ইরানে বাড়ি ছিল সালমান ফার্সি। 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন সালমান ফার্সি। 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। ভাই আমার, ইরানি মানুষরা বড় আবেগী হয়, ইরানি মানুষেরা বড় আশিক হয়। ইরানের ভিতরে পৃথিবীর বড় বড় ইমাম মুহাদ্দিস আল্লাহর ওলিদের জন্ম হয়েছে। বাইজিদ বোস্তামি, আবুল হাসান কেরকানি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, পৃথিবী বড় বড় মুহাদ্দিস ইমাম মুফতিদের জন্ম ইরানে হয়েছে। ভাই আমার, খুব মনোযোগ দেন। এই ইরানের একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফার্সি। 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। আল্লাহ পাওয়ার জন্য পাদ্রীদের গির্জায় গির্জায় তিনি ঘুরে বেরিয়েছেন। 250 বছর পর্যন্ত, 200 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছেন। ওনার বাবার অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু ওনার বাবা ছিল আগুনের পূজারী। ইরানের মানুষ আগে মাজুসি ছিল, আগুনের পূজা করত। আমাদের বাংলাদেশে যেমন আগে সনাতন ধর্মের মানুষ বেশি ছিল, দেব দেবী মূর্তির পূজা তারা করত। কথা ঠিক আছে না? চীনে চলে যাবেন, ওরা বৌদ্ধের পূজা করে।
আমি ভুটানে যেয়ে দেখি অধিক মানুষ বৌদ্ধ, তারা বৌদ্ধর পূজা করে। মালয়েশিয়াতে গেলাম গেন্তিং হাইল্যান্ডে, যা দেখলাম বৌদ্ধ মন্দির, বিরাট বড় মন্দির বানায় বৌদ্ধরা পূজা করে। পৃথিবীতে বহু মানুষ আছে বৌদ্ধ ধর্ম। থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, জাপান, চীন, কোরিয়া, এরা অনেক মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীর বহু জাতি আছে বৌদ্ধ ধর্মের অনুসারী, বহু আছে হিন্দু ধর্মের অনুসারী, শিখ ধর্মের অনুসারী। মাজুসি আগুনের পূজা করত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি বের হয়ে গেলেন, রাস্তার পাশে দেখি এক পাদ্রী বসে বসে কি যেন বলে। সালমান ফার্সি দাঁড়ায় গেলেন, দেখলেন এক পাদ্রী আল্লাহর কথা বলতেছে, হযরত ঈসা রুহুল্লাহর ধর্মের দাওয়াত দিতেছে। পাদ্রীর কাছে যায় বায়াত নিয়ে নিলেন। পাদ্রীকে বললেন, হুজুর আমি আপনার সোহবতে থাকতে চাই, ওই বিদ্যা আমার দরকার, যে বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 200 বছর পরে ইরানের শেষ পাদ্রী যখন তিনার মারা যায়, তখন সালমান ফার্সি বললেন, হুজুর আমার জীবন তো গির্জায় গির্জায় কাটাই দিলাম, কিন্তু আল্লাহ পাইলাম না। আমার জীবনে বহু পাদ্রীর খেদমত করলাম, বহু পাদ্রীর খেদমত জীবনে করলাম, বিয়ে শাদী করলাম না, জীবন পার হয়ে গেল। আল্লাহর ইবাদত করে করে আমার 200 বছর পার হয়ে গেছে, ক্ষুধা পাইলাম না। হুজুর আর একজন পাদ্রীর ঠিকানা আপনি আমারে বলে দেন। পাদ্রী ডাক দিয়ে বলল, সালমান, তামাম পৃথিবীতে তন্ন তন্ন করে আমার গবেষণায় কোনো পাদ্রী খুঁজে পাই না, কিন্তু সালমান ফার্সি তাওরাত আর জবুর আর ইনজিলের নিদর্শন অনুযায়ী তোমারে বলে দিয়ে যেতে পারি, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে তাশরীফ নিয়েছে। আস্তে হয়ে গেল না, জোরে বলেন না মারহাবা। ধরাধামে নবী তাশরীফ নিয়েছে। সালমান ফার্সি যদি চাও ওই নবী খুঁজে দেখতে পারো, যদি পাও তাহলে আল্লাহ পেয়ে যাবা, যদি নবী পাও আল্লাহ পাবা। বলে হুজুর নবী কোন জায়গা গেলে পাবো? বলে যে দেশে বেশি বেশি খেজুরের বাগান, ওই দেশে গেলে নবী পাবা। আপনি যদি কোনোদিন মদিনাতে যান, দেখবেন মদিনার রন্ধে রন্ধে খেজুরের বাগান। এখনো এত বাগান, তখন তো আরো বাগান ছিল খেজুরের বাগান। সালমান ফার্সিকে পাদ্রী বলল, সালমান বেশি বেশি খেজুরের বাগান, তুমি যেই দেশে যাবা দেখবা সেই দেশেই আখিরি নবী আসবে। সালমান রে, নবীর 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। 1 নাম্বার, তিনি সদকা খাবে না, দান খাবে না, কারণ নবীদের জন্য দান সদকা খাওয়া হারাম। 2 নাম্বার, নবীরা হাদিয়া নেবে। কি নেবে? জোরে কর। হাদিয়া নেবে, হাদিয়া দেবে, হাদিয়া নেবে, হাদিয়া দেবে। সালমান 2 নাম্বার হাদিয়া নেবে। যদি হাদিয়া নেয় তাহলে বুঝবা তিনি নবী। 3 নম্বর, তার পিঠ মোবারকের উপর একটা কবুতরের ডিমের মতো নবুয়তের মোহর থাকবে। এই নবুয়তের মোহরটা ঝলমল করবে। সালমান রে, যদি নবুয়তের মোহর তুমি দেখতে পাও তাহলে বুঝবা উনি আখিরি নবী, ওনারে পাইলে আল্লাহ পাওয়া হবে। আল্লাহু আকবার। বন্ধু আমার, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পাদ্রী মারা গেল, তার জানাজা কাফন দাফন করে রওনা দিলেন। সুদূর ইরান থেকে ইরাক আসার সময় মরুভূমির ভিতরে ডাকাত দলেরা তারে ধরে নিয়ে গেল। ডাকাত দলেরা ধরে নিয়ে ইরাকের বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। আগে মানুষ বেচা কিনা হতো। শুনে যাবেন, কারো যদি ঘুম কম হয়, ঘুমের ব্যারাম যদি থাকে, ওষুধ খাওয়ার পর অনেকের ঘুম আসে না, আছে না ভাই? কঠিন রোগ, এটা কঠিন রোগ। ওষুধ খাওয়ার পর অনেকের ঘুম আসে না। এমন ব্যক্তি যারা আছেন তারা শুনে নেন, যদি ঘুম আপনার না আসে তাহলে ফরিদি সাহেবের ওয়াজ আপনি চালাই দিবেন। সুন্দর করে কানের কাছে লাগাইয়া শুনতে থাকবেন, দেখবেন অটোমেটিক ঘুম এসে যাবে। আর যদি এটাতে কাজ না হয়,
তাহলে সর্বশেষ বড় মেডিসিনের নাম হলো আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন অটোমেটিক ঘুম এসে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত সালমান ফারসি রওনা দিলেন, ডাকাত দলেরা ধরে নিয়ে বাজারে উঠাইল মানব বিক্রি। মদিনা থেকে এক ইহুদি গেছে মদিনা শরীফ থেকে কুফার বাজারে গোলাম কেনার জন্য। যাওয়ার পরে দেখে এক বৃদ্ধ মানুষকে তারা ধরে আনছে, চুল দাড়িগুলি তার সাদা, চামড়াগুলি একেবারে ঝুলে গেছে, কিন্তু কেউ তার দাম জিজ্ঞেস করলো না। সন্ধ্যাবেলা ইহুদি যা বলল, এ লোকেরা, এই বৃদ্ধ মানুষটাকে তোমরা কেন ধরে রাখছো? বলে আমরা তাকে বিক্রি করব। কত দামে? সারাদিন বাজারে বেঁধে রাখছি, কেউ দাম জিজ্ঞাসা করে নাই। তুমি যদি নিতে চাও, মন যা চায় তাই দিয়ে নিয়ে চলে যাও। তখন ইহুদি খুব অল্প দামে তাকে কিনে নিলেন। সালমান ফারসিকে নিয়ে চলে গেলেন মদিনা মুনওয়ারায়। মদিনা শরীফে নিয়ে বললেন, সালমান, তুমি তো বৃদ্ধ মানুষ, ভারী কাজ তুমি পারবা না, আমার অনেক খেজুরের বাগান আছে, এই বাগান তুমি দেখভাল করবা। সালমান ফারসি বলেন, জীবনী আমি বাগান দেখব। কিন্তু বাগানে যাওয়ার পরে সালমান ফারসি চিন্তা করলেন, আমার পাদ্রী বলেছিল যেই দেশে বেশি খেজুরের বাগান ওই দেশেই আখিরি নবী দুনিয়াতে আসবে। এই দেশে খেজুরের বাগান, মন বলে রে আখিরি নবী আমি পাবো। আমার মন বলে আখিরি নবী পাবো আমি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খেজুরের বাগানে কাজ করতে লাগলেন, মনে মনে নবী খুঁজতে লাগলেন। কিন্তু আমার আল্লাহ ধরা দিয়ে দিলেন, আমার আল্লাহ পাওয়াই দিলেন। সালমান ফারসি খেজুরের গাছের মাথায় কাজ করতেছিলেন। ইহুদি মালিকের তার বন্ধুর ছেলেরা এসে ওই গাছের নিচে এসে হাসাহাসি করে, বন্ধু শুনছো, আমাদের দেশে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে পেতে শুনতেছিলেন। কান পেতে শোনার পরে চিন্তা করলেন, আমার আল্লাহ আমারে দয়া করছে। কাজ শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গেলেন। মনিব ইহুদিকে বললেন, মনিব, আপনি অনুমতি দিলে আমি মদিনার বাজার থেকে ঘুরে আসব। বলে কেন? আমি বৃদ্ধ মানুষ, সারাদিন বাগানের ভিতরে থাকি, একটু হেঁটে ঘুরে গেড়ে আসি, রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, আপনাদের পরিবেশ দেখে আসি। ইহুদি বলল, কাজবাজ কি সব কমপ্লিট? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, যাও। সালমান ফারসি বাগান থেকে কিছু খেজুর নিয়েছিল, খেজুর। এই খেজুরগুলি নিয়ে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে চলে গেল। কোন জায়গা নবী জানতে পারলো, মেজবানে রাসূল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আছে। হাঁটতে হাঁটতে চলে গেল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। যাইয়া দেখতেছে নক্ষত্ররা চারপাশে বসা আছে, আর পূর্ণিমার রজনী নবীজি মাঝখানে বসে আছে। নসিহত করতেছিলেন, এমন সুন্দর নূরানী চেহারার অধিকারী, এমন সুন্দর মানুষ আর দুনিয়াতে নাই, কোনদিন ছিল না, কোনদিন হবে না রে এত সুন্দর। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, মানুষ সুন্দর হলে মানুষ মানুষকে ভালোবাসে। ভাই আমার, ভালো করে শোনা যাবেন হাজিরিন, হযরতে সালমান ফারসি অনেক সুন্দর চেহারার মানুষ ছিলেন। দেখবেন ইরানি মানুষ দেখতে অনেক সুন্দর, আল্লাহর নবী সুন্দর, মদিনার মানুষ আরো বেশি সুন্দর। মদিনার মানুষ অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর, অনেক সুন্দর। অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আস্তে করে যে মজলিসের মধ্যে বসে গেলেন। মজলিস শেষ হয়ে যাবে, সালমান ফারসি খেজুর গিলে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু খেজুর দান এনেছি, আপনি দান গ্রহণ করেন। কিছু সদকা এনেছি, এই সদকাগুলি আপনি কবুল করে নেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, সালমান ফারসি,
আমি নবী সদকা গ্রহণ আমার জন্য হারাম। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন দেখে নাই, কিন্তু নবী নাম বলে দিলেন। মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখার পরে চলে আসলেন পাদ্রীর কাছে, ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আমি কালকে রাত্রিবেলা স্বপ্ন দেখছিলাম আকাশের একটা চাঁদ আর সূর্য এসে আমার কোলের মধ্যে আসছে। আমি চাদর দিয়ে ওই চাঁদ আর সূর্যটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। পাদ্রী ডাক দিয়ে বলে, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। তাহলে শুনেন, মক্কা নগরে কি একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ এবং বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হবে না, বংশ হবে কুরাইশ, শাখা হবে বনু হাশিম। আবু বকর রে, যদি কোনোদিন তুমি এই নবীরে পাও তাহলে তার কাছে তুমি বায়াত নিও, কালেমা পড়ো। শুনে রাখো আবু বকর, তাওরাত জবুর ইনজিলের বিধান অনুযায়ী তোমার স্বপ্ন অনুযায়ী আমি জানতে পারলাম তোমার স্বপ্নের কথা তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা আছে রে আবু বকর। এই স্বপ্ন থেকে জানতে পারলাম উনি আখেরি নবী হবে, আর তুমি আবু বকর ওই নবীর প্রথম খলিফা হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ব্যবসা শেষ করে আবু বকর সিদ্দিক চলে আসলেন। এই স্বপ্নের কথা আর কারো কাছে বললেন না। আসার পরে জানতে পারলেন আখেরি নবীর আবির্ভাব হয়েছে। প্রিয় নবীজি দাওয়াতি কাজ চালাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান, তাহলে আমি কালেমা পড়ব। আবু বকর বলতেছে, হুজুর আপনি তো নবী, তো একটা মুজিজা দেখান, আমি কালেমা পড়ব। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, আবু বকর, সিরিয়াতে থাকা অবস্থায় তুমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছো আকাশের একটা চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে আসছে। তুমি এই সূর্য এবং চাঁদকে চাদর দিয়ে জড়িয়ে ধরে রাখছো। আবু বকর রে, এরপরে পাদ্রীর কাছে তুমি গেছো, পাদ্রী আমার কথা তোমাকে বলে দিয়েছে, তারপরেও কি তুমি মুজিজা দেখতে চাও? আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানেন। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেছে, নবীর দরজায় খবর, পাদ্রীর কাছে গিয়েছে, যেই ব্যাখ্যা দিয়েছে রাসূলের দরজায় খবর। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু প্রথম নিদর্শন পেয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার তিনি কাজবাজ শেষ করে সন্ধ্যাবেলা মালিকরে বলেন, মালিক একটু অনুমতি দিলে আবার ঘুরে আসবো, যাও তাড়াতাড়ি চলে আসবা। সালমান ফারসি আবার চলে গেলেন। পরের দিন খেজুর নিয়ে নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের খেজুরগুলি আপনার জন্য হাদিয়া এনেছি। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, সালমান, আমি হাদিয়া গ্রহণ করি এবং হাদিয়া খাই, এজন্য হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আর হাদিয়া যদি খাদ্য বস্ত্র হয় তাহলে আরো সুন্নত, আরো দামি ইবাদত। হাদিয়া যদি খাদ্য হয় তাহলে আরো ভালো ইবাদত। আমরা সুন্নিরা ওরস মাহফিল, ইসালে সব মাহফিল, মিলাদুন নবীর মাহফিলগুলি আমরা তাবারক দিয়ে করি, মুহররমের মাহফিলগুলি তাবারক দিয়ে করি। অনেক ভাইরা মনে বড় আক্ষেপ নিয়ে বেদাতের ফতোয়া দেয়। তোমরা যতই বেদাতের ফতোয়া দাও, কাজ হবে না গো, হবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তাবারক কি শুধু মানুষে খায়, কুকুরে পায় কি পায় না? কুকুরে যদি পায় তাহলে পতিতা নারী কুকুরকে পানি পান করানোর জন্য যদি বেহেশত যাইতে পারে, তাহলে আমরাও কুকুরকে খাওয়াইয়া জান্নাতের আশা করতে পারি। কি কথা কন না কেন? শুধু কি কুকুরে পায়, বনের পশু পাখিরা পায় কি পায় না? ও বন্ধু, শুধু কি পশু পাখিরা খায়, কীট পতঙ্গ পায় কি পায় না? তাহলে মানুষই খাইলো, ধনী খাইলো, গরিবই খাইলো, মিসকিন খাইলো, অসহায় খাইলো, পশু পাখিরা খাইলো, প্রাণীকুল খাইলো, আল্লাহর মাখলুকরাও খাইলো। আপনি তো বেদাতের ফতোয়া দিলেন, আমরা তো বেদাত তো দেখি না, আমরা দেখি ইবাদত। হামনাবাসী আল্লাহর নবীজি খেজুরগুলি রেখে দিলেন। সালমান ফারসি মনে মনে খুশি, বিরাট আনন্দ নিয়ে
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। এখন একটা নিদর্শন বাকি আছে, মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াতটা যদি হয়ে যায় তাহলে সব নিদর্শনগুলি আমার দেখা হয়ে যাবে। একদিন দিনের বেলা কাজ ফাঁকি দিয়ে খেজুরের বাগান থেকে তিনি পালাইয়া চলে গেলেন নবীর বাড়ি হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া আল্লাহর নবীর পিছনে বসে আছে। নবীর দরজায় খবর আসছে সালমান কেন বারবার নবীর কাছে আসে। আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইতে লাগলেন। পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইয়া 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 পিঠের উপর থেকে সব চাদরগুলি ঘাড়ের উপরে নিয়ে আসলেন। সালমান ফার্সি পিছনে বসা দেখতেছে আমার নবীজির পিঠ মুবারকে নবুয়তের মোহর। ওই মোহরখানা দেখিয়ে সালমান ফার্সি পিছন দিক থেকে নবীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে মোহরে নবুয়তের উপরে বারে 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 চুমা দিতে লাগলেন। চুমায় চুমায় ভরিয়ে দিতে লাগলেন। সালমান ফার্সি চুমায় চুমায় মোহরে নবুয়ত ভরে দিতে লাগলেন। আর এমন সময় সাহাবীরা বলে, এ বৃদ্ধ করো কি, নবীজির কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তাকে থামতে দিও না, চুমা দিতে দাও, বারণ করিও না, ছাড়াইও না, কারণ 200 বছর ধর পরে তার মনের আশা পুরা হইছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে নবী পাইতে চায় নবী ইচ্ছে পায়। কথা ঠিক আছে কিনা? সালমান ফার্সি নবীর কদমে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না, এখনই আপনি আমারে কালেমা পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে জবান খুলে আওয়াজ তুলে একটু কাশি দেন তো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে চলে গেলেন। ইহুদি বসে আছে, তিনি বাগানে, দেখি আমার গোলাম সালমান কোথায় গেছে। ইহুদি দেখে সালমান ফার্সি বাহির থেকে বাগানে ঢুকে ডাক দিয়ে বলল, সালমান কোথায় গিয়েছিলা? বলে, মনি মুসলমান মিথ্যা বলে না, আমি নবীর দরজায় যেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। হমনাবাসী কলেগাছিয়াবাসী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার কারণে ওই ইহুদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে মারতে লাগলেন। একজন বৃদ্ধ মানুষ মারতে মারতে তাকে অনেক প্রহার করলেন, চাবুক দিয়ে পিটাইলেন, রক্তক্ষরণ হলো। এইভাবে প্রত্যেক দিন সালমান ফার্সিকে চাবুক দিয়ে পিটানো হয়। খাবার কমিয়ে দেয়া হলো, কাজ বাড়িয়ে দেয়া হলো। বহুদিন এইভাবে চললো, অনেক কষ্ট দেয়া হলো। আজকের কালেমা তখনকার দিনের কালেমা এক কালেমা ছিল না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর অত্যাচার বেড়ে গেল। এরপরে উনি একদিন নবীজির কদমে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন মানুষ, হুজুর আমি বয়োবৃদ্ধ লোক, বয়স আমার হয়ে গেছে, এত অত্যাচার আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। আমার ইহুদি মালিক মাঝে মধ্যে আমাকে মারে পিটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বড় কষ্ট হয়। সে আমাকে জানে মেরে ফেললেও আমার আফসোস নাই, কিন্তু আমাকে মেরেও ফেলে দেয় না, বাঁচাইয়াও রাখে না, এইভাবে আমারে কষ্ট দেয়। শুধু বলে কালেমা ছেড়ে দিতে। হুজুর, 200 বছর পরে যে কালেমা পেয়েছি, যেই নবী পেয়েছি, জীবন গেলেও এই নবীর কদম ছাড়ব না। আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, জীবন চলে গেল নবীর কদম ছাড়ব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওরা কারা?
ওরা কারা যারা আমাদেরকে রাসূল প্রেম থেকে দূরে রাখতে চায়? আমাদের জীবন যতদিন আছে মিলাদুন নবী ছাড়ব না। আসতে হবে না, জোরে বলে। জীবন যতদিন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়ব, আল্লাহর ওলিদের কদম ছাড়ব না। না না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। কারণ আমি কার সাথে বন্ধুত্ব করব? এমন বন্ধু দেশে বহু আইছে যারা দোয়া মানে না। আসেনি? এমন বন্ধু দেশে বহু আছে দোয়া মানে না। তো যে বন্ধু দোয়া মানে না, দোয়া করে না, ও সাতার বন্ধু দেয়া হবে কি? যেই ছেলে বাবা মারা যাওয়ার পরে সন্তানের বাবা মার জন্য দোয়া করে না, ওই পোলাপান ডাকার চাইতে কুত্তা পালা ভালো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি এখন কি করব আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবী বলেন, সালমান তোমার মালিক ইহুদিরে যায় বলো, সে কি কোনো বিনিময়ে তোমাকে মুক্ত করবে কিনা। যদি টাকার বিনিময়ে তোমাকে মুক্ত করতে দিতে হয়, তাহলে আমরা সবাই মিলে টাকা দিয়ে তোমাকে মুক্ত করে আনবো। দেখো তোমার মালিক কোনো বিনিময়ে মুক্ত করবে কিনা। সালমান ফারসি মালিকের যা বলে, ইহুদি মালিক আপনি তো আমাকে অত্যাচার করেন, চাবুক দিয়ে পিটান, আমার গোশত চামড়া উঠিয়ে ফেলছেন, খাবার বন্ধ করে দিয়েছেন। আমি বয়োবৃদ্ধ মানুষ, 200 বছরের উপরে বয়স আমার। শুধু কালেমা পড়ার কারণে, নবীর কদমে যাওয়ার কারণে আপনি আমাকে এইভাবে অত্যাচার করেন, জুলুম আপনি করেন। এখান থেকে বুঝে যাবেন ওই জালিমরা আগে থেকে জালিম। কি কথা বলেন? ওরা কিন্তু আগে থেকে জালিম, মারাত্মক জালিম, ওরা মারাত্মক জালিম। এই পৃথিবী থেকে যদি ওরা এই জুলুম ধ্বংস না হয়, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মুসলমানদের শান্তি হবে না। কি কথা বলেন না কেন? এরা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা একটা জাতি, বিস্ফোরা ক্যান্সারের মতো। এরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মালিকরে বলার পর ইহুদি ডাক দিয়ে বলল, সালমান তোমাকে মুক্ত করে দিতে পারি, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত বলেন? 400 খেজুরের গাছ তুমি লাগাইবা। 400 খেজুর গাছে 1 বছরে খেজুর ধরবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল হবে, আর একটা খেজুর গাছ যদি মরে যায় তারপরও শর্ত বাতিল হবে। কয়শো খেজুর গাছ? আচ্ছা বলে 400 আম গাছ লাগাইলে কি 400 বাঁচে? 2-10টা মারা যায় না? মারা যায়। খেজুর গাছে খেজুর ধরতে হবে 1 বছরে, কিন্তু খেজুর তো ধরবে 4-5-6 বছর পরে। কথা ঠিক আছে না? 6 বছর পরে থেকে খেজুর ধরা শুরু করে, একবারে 100, 200, 300 বছর পর্যন্ত খেজুর ধরে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মন বেজার করে ফিরে এসে নবীজির দরজায় কাঁদে। নবীজি বললেন, সালমান কাঁদো কেন? বলে, হুজুর এমন শর্ত সে আমাকে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব না। কি শর্ত তুমি বলো? তখন সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ 400 খেজুরের গাছ লাগাইতে হবে, 400 গাছই বেঁচে যেতে হবে। একটা গাছ মারা গেলে শর্ত বাতিল হবে, এবং 1 বছরে খেজুর যদি না ধরে তাও শর্ত বাতিল হবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে তাও শর্ত বাতিল হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমান রে চিন্তা করিও না, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ আমি লাগাই দেব। আরে নবীজি বললেন, সালমান যাও। সাহাবীরা খেজুরের গাছ এনে দিল, গাছ লাগানোর জন্য জায়গা প্রস্তুত করা হলো। আমার নবীজি নিজ হাতে খেজুরের গাছগুলি গাড়তে লাগলেন। 399টা গাছ নবীজি নিজে হাতে গাড়লেন। একটা খেজুরের গাছ হযরত ওমর বললেন, হুজুর অনুমতি দিলে একটা গাছ আমি লাগাইতে চাই। নবীজি বলেন, ওমর লাগাও। হযরত ওমর একটা গাছ লাগাইলেন, 399টা গাছ আমার নবী লাগাইলেন। গাছ লাগিয়ে চলে গেলেন। কিছুদিন পরে সালমান ফারসি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে যাচ্ছে। কি?
হযরত ওমর নিজ হাতে যেই গাছ লাগাইছিলেন ওই গাছটা তো মরে মরে যাচ্ছে। আল্লাহর নবী তাড়াতাড়ি গেলেন, ওই গাছ উঠাইয়া আবার নবীজি গাছ লাগাই দিলেন। 400 খেজুর গাছ বেঁচে গেল। এখন হযরত ওমরের গাছ যদি বেঁচে যাইতো তাহলে আমার দেশের নজদিরা বলতো নবীরও হাত ওমরের হাত একই রকম হাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো দল নাই, সব দল বাতিল। বন্ধু ভালো করে মনোযোগ দিবেন। হাজিরিন, 400 খেজুর গাছ এক বছরে খেজুরে ফুল এসে গেল, ফল এসে গেল, ফুল আসলো, ফল আসলো, ফুল আসলো, ফল আসলো। সালমান ফার্সি মুক্তি পেয়ে গেলেন। 400 বছরের সেই খেজুরের বাগান 1400 বছর পর্যন্ত সেই বাগান ছিল। এখনো সেই সালমান ফার্সির খেজুরের বাগান আছে। মদিনা মুনওয়ারায় সেই খেজুরের বাগান এখনো আছে। আমি কয়েকদিন আগে মাহে রমজানে ঘুরে আসছি, কুরবানির পরে আবার যাব। আমার সাথে অনেক ভাইরা যাবে এই উমরার সফরে, হজের পরে আমার সাথে অনেকেই যাবে। আমি আবার যাব ভাইদেরকে নিয়ে। যারা আমার সাথে যাবে তাদেরকে ঘোরাই ঘোরাই দেখাবো মদিনাতুল মুনওয়ারা, আমার নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি। মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম বলে আবু সিলা, খন্দকের পাহাড়। আল্লাহু আকবার। যে খন্দকের খাল খনন করেছিলেন আল্লাহর নবী, 3 মাইল লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর এই খাল। খন্দকের সেই পাহাড়ে নবীজির মসজিদ এখনো আছে। নবীর মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, সালমান ফার্সির মসজিদ। যেই মসজিদে বসে সালমান ফার্সির যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইরানিরা আগে থেকেই সুকৌশলী। মারহাবা কর, খুব মনোযোগ দিবেন হাজিরিন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেই খন্দক পরামর্শ দিয়েছিলেন, ইয়া নবী আল্লাহ, খাল খনন করে দেন, কাফেররা যাতে ভিতরে আসতে না পারে। আল্লাহর নবী খাল খনন করলেন, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, বিরাট বড় খাল। এই খাল খনন করতে যায় 3000 সাহাবী কাজ করতে লাগলেন। সালমান ফার্সিও আছেন, হযরত আলীও আছেন। হযরত আলী এবং ফাতেমা দুইজনে বসে যেই মসজিদে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, খন্দকে সেই মসজিদটাও এখনো আছে। আমার নবীর একটা মসজিদ, সালমান ফার্সির একটা মসজিদ, আল্লাহ হযরত আলীর আর একটা মসজিদ। এর পিছনের একটা পাহাড় আছে জাবাল আবু সিলা। এই পাহাড়ের সামনে নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি জাবাল আবু সিলা, সেই পাহাড়, যেই পাহাড়ে 3 দিন 3 রাত পর্যন্ত আমাদের নবী সিজদার মধ্যে পড়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্ষুধার্ত থেকে 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কেঁদেছিলেন। আহারে, ওই পাহাড়ের গুহার মধ্যে নবীজি সিজদায় পড়েছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়েছিলেন। খাবার ছিল না, পানি ছিল না, ক্ষুধার্ত অবস্থায় সিজদায় পড়ে শুধু কাঁদতেছিলেন, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। 3 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মেহবুব মাথা উঠান, কাঁদেন কেন গো নবীজি? বলে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। সেই জাবাল আবু সিলা, যেইখানে উম্মতের পক্ষের দোয়া নবীর জন্য কবুল হয়েছিল, সেই পাহাড়ের গুহায় আমরা মিলাদ পড়েছি, দোয়া করেছি। সেই পাহাড়ের গুহায় সবাই চিনে না এই জায়গাটা, জাবাল আবু সিলা। সালমান ফার্সি সেই জাবাল আবু সিলার সামনে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আল্লাহর নবী খাল খনন করতেছিলেন। 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খানা পিনা ছিল না, দানা পানি ছিল না, একটা খেজুর পর্যন্ত ছিল না। পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, কাপড় দিয়ে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছেন নবীজি। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির পেট মোবারকে পাথর বাঁধা।
জাবের বলেন হুজুর আপনার পেটের মধ্যে কি যেন বাধা দেখা যায়। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জাবের রে 3 দিন ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি বেঁধে রাখছি। জাবের কেঁদে দিয়ে বলেন হুজুর আপনার জাবের কি মরে গেছে ডি? আপনি আগে কেন বলেন নাই আপনার ঘরে খাবার নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি আর মাটি কাটবেন না, আপনি বিশ্রাম করেন। আমি জাবের বাড়ি থেকে আসি দেখি ঘরের মধ্যে কি আছে। হযরত জাবের দৌড়ায় বাড়ি চলে আসলেন। বিবিরে ডাক দিয়ে বলেন বিবিরে আমার রাসূল আজকে 3 দিন ক্ষুধার্ত পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। বিবিরে ঘরের মধ্যে কিছু আসেনি। বিবি ডাক দেখে স্বামী আমার এক ছাগল আছে আর একটা ছাগলের বাচ্চা আছে। বিবি তাহলে আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গম পিষো রুটি বানাও, নবীজির দাওয়াত করতে যাব। বিবি ডাক ডাক স্বামীরে আমার কানে কানে নবীরে দাওয়াত দিয়েন, কারণ বহু সাহাবী আছে ওরা ক্ষুধার্ত, যদি শোনে জাবেরের বাড়ি দাওয়াত হয়েছে সব সাহাবী চলে আসবে। আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই স্বামী, এত সাহাবী যদি আসে আমি কি করে খাবার খাওয়াবো? জাবের বলল ঠিক আছে আমি রাসূলের কানে কানে কথাগুলি বলবো। আল্লাহর নবী সাহাবী দৌড়ায় চলে যে নবীজির কাছে বসে বসে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি একশা গম আছে আর একটা ছাগল আছে, নবীজি আমি জবাই করে দিচ্ছি, রুটি বানাইতেছি, নবীকে আমার বাড়িতে দাওয়াত। হুজুর জাবেরের বাড়ি আজ রাসূলের দাওয়াত কবুল করে নেন। আল্লাহর নবী বললেন জাবের বাড়ি চলে যাও, রান্না হইলে আমারে খবর জানাইও। হযরত জাবের চলে গেলেন, বিবির সাথে রান্না বান্না সহযোগিতা করলেন। রান্না বান্না শেষ, হযরত জাবের চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ রান্না হয়ে গেছে আপনি চলে আসেন। আল্লাহর নবীজি হযরত জাবেরকে বলেন জাবের রে বাড়ি চলে যাও, খাবার প্রস্তুত করো আমরা আসতেছি। জাবের বাড়ি চলে আসলেন। খন্দক থেকে নবী ডাক দিলেন সাহাবীরা জাবেরের বাড়ি আজকে দাওয়াত, আমার সাথে তোমরা চলো। কারণ নবী দেখলেন আমিও ক্ষুধার্ত, আমার সাহাবীরাও ক্ষুধার্ত, আমি একা একা খাবো আর সাহাবীরা না খেয়ে থাকবে, তা হয় না। এই জন্য তিনি উম্মতের দরদি নবী, আমাদেরকে সারা নবী জান্নাতে যাবে না, যাবে না গো যাবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রওনা দিলেন জাবেরের বাড়ি। আল্লাহর নবীজি ভিতরে ঢুকে সালাম দিলেন। হযরত জাবের আসলেন, এসে দেখে নবীজি তো আসছে, নবীজির পিছনে হাজার হাজার সাহাবী ঢুকতেছে। সারা বাড়ি সাহাবীতে ভরে গেল, 3000 মানুষ। হযরত জাবের হতভম্ব হয়ে গেলেন, করবেন কি এখন? হায় হায়। হযরত জাবেরের স্ত্রী ঘরের পর্দা সরাইয়া দেখতেছেন নবীজি আসছে, নবীজির সাথে অনেক সাহাবী। স্ত্রীও চমকিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, উপায় কি? আজকে এত মানুষের মেহমানদের আমি কেমনে করব? আল্লাহর নবী সাহাবী জাবেরের বিবি ভিতর থেকে ডাক দিয়েছে, স্বামী গো একটা বার ভিতরে আসেন আজকে আপনি। ভিতরে যাওয়ার পরে জাবেরের স্ত্রী একটু রাগ করলেন, একটু রাগ করে একটু বললেন স্বামীরে করছেন কি? আপনারা না বললেন কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এখন আপনি এইভাবে দাওয়াত দিছেন কেন? বিবিরে আমার কি দোষ? কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী একা খাবে না, সাহাবীদেরকে দাওয়াত করে নিয়ে আসছে। বিবি বলতেছে স্বামীরে এত মানুষের মেহমানদের আজকে আমি কেমনে করব? আমার বাড়ি থেকে এই মানুষগুলি ক্ষুধার্ত চলে যাবে, হায় হায় আমার উপায় কি? দেখেন তো একজন নারী সাহাবীদেরকে খাওয়ানোর জন্য কত বড় পাগল পারা। হায় হায় হায়, সেই দিন কোথায় হারিয়ে গেল আজ? সেই ইসলাম আজ কোথায় হারিয়ে গেল? সেই দিন আজকে কোথায় হারিয়ে গেল? সেই ঈমান আজকে কোথায় হারিয়ে গেল?
সেই নারী রাজ কোথায় হারিয়ে গেল? মুসলমান ভালো করে শুনে যান। হযরত জাবের বললেন, বিবিরে চিন্তার কারণ নাই, নবীজি দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী বললেন, জাবের আসো, তুমি তাড়াতাড়ি করে গোশতের পাত্রখানা আমার সামনে নিয়ে আসো, রুটির পাত্র নিয়ে আসো, কাপড় দিয়ে ঢেকে দাও। চিন্তা করিও না যাবে, আজকে আমি নবী নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াবো। আল্লাহু আকবার। হাতে বরকত আছে না নাই? আমার হাত নবীর হাত একরকম, আমার চোখ নবীর চোখ একরকম, আমার দেহ নবীর দেহ একরকম, আমার পেশাব নবীর পেশাব মোবারক একরকম, আমার থুতু নবীর থুতু মোবারক একরকম, আমার চুল নবীর চুল মোবারক একরকম, আমার ঘাম নবীর ঘাম মোবারক একরকম। তাহলে রসুল মানুষ, আমরা মানুষ, একই মানুষ। যে কথা বলে, যারা বলে তারাই দুশমনে রসুল। আল্লাহর নবী বললেন, জাবের আর কেউ আসেনি? বলে, হুজুর মদিনাতে অনেক মানুষ ক্ষুধার্ত। নবীজি বললেন, যাও ঘোষণা দিয়ে দাও, জাবেরের বাড়ি রসুল মেহমানদারি করতেছে। ঘোড়ার উপর সরিয়া জাবের দৌড় দিলেন, সারা মদিনায় ঘোষণা দিলেন, আসো আমার বাড়ি, আমার বাড়িতে রসুলের মেহমানদারি হচ্ছে, যারা ক্ষুধার্ত তারা চলে আসো, যার ঘরে খাবার নাই। এইভাবে আস্তে আস্তে মদিনা শরীফ থেকে 15,000 মানুষ আসলো। একবার জোরে বলেন না মারহাবা। 15,000 মানুষ আসলো। আল্লাহর নবী বলেন, সবাইকে বসতে বলো, 3টে করে রুটি দিয়ে দাও। 3টে করে রুটি দেওয়া শুরু হয়ে গেল। 15,000 মানুষের রুটি গেল কয় হাজার? 45,000। আগে রুটি গেল কয় হাজার? 9,000। 45 আর 9 কত হলো? 54,000। একসা গম দিয়ে 54,000 মানুষকে নবীজি খাওয়াইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা নবীর হাত, নবীর জবান, নবীর হাত, নবীর জবান। হাজিরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এরপরে বলতেছেন, আল্লাহর নবী 3টে রুটি নিলেন, 1 চামচ তরকারি নিলেন। জাবেরকে বললেন, জাবের পাত্রে যা আছে সব তোমার। হযরত জাবের বললেন, আমি পাত্রের ওই তরকারির উপর থেকে কাপড় উঠাইলাম দেখার জন্য। কাপড় উঠায় দেখি গোশতের পাত্রের ভিতরে গোশত তরকারি যা ছিল তাই আছে, কমেও নাই বাড়েও নাই। রুটির উপর থেকে আমি কাপড় উঠানোর পরে দেখলাম রুটির পাত্রের মধ্যে রুটি যা আছে তাই, কমেও নাই বাড়েও নাই। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে রুটির জায়গা রুটি বললো, 54,000 রুটি শেষ। বুঝতে অসুবিধা? হাসিবে কাজ করে দিচ্ছে আমাদের। ও কাজকে হুজুরে পাইছে, হুজুরে জান আজকে শেষ করি তুফান দিয়ে তারপর পাড়া বসে ফোনে 2 ঘন্টা একসাথে করলাম মারহাবা। হ্যাঁ, কত বছর? হ্যাঁ, দূর কম হয়ে গেছে। আল্লাহ হায়াত তো দিবা, বেশি হায়াত দিলেও জ্বালা, কম হায়াত দিলেও জ্বালা। 80 বছর পরে শেষে বুড়ায় যাবো না, তখন আর সমাজের দাম থাকে না, রাষ্ট্রের দাম থাকে না, ছেলেপেলের কাছে দাম থাকে না, নাতিপুতির কাছে দাম থাকে না। বেটার বউ মনে মনে চিন্তা করে বুড়া মরে নাকি। কেটা আপনার আব্বাই নেই না দাদা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি তো ভাগ্যবান, বাপের খেদমত করছেন, মারহাবা কর না। হ্যাঁ, ঠিক আছে, আপনার জিয়াফত কবে করবো আমরা? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। যাক, কন্যা মারহাবা।
এই পাগল ফুগল না সেতলে এই রাত্রে 1:30টার সময় কি ঘুম ভাঙেনি? পাগল সেতলে তো ঘুম ভাঙবো, পাগল না সেতলে ঘুম ভাঙে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা, ওরে প্রেমের খেলা ইশকের গো মেলা, ওরে প্রেমের খেলা ইশকের মেলা, সবাই বুঝে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওই আশিকি আইছি একবার পুরা ওলিউল্লাহ আশিকি, ডুপ্লিকেট। মারহাবা কর। আমার আর কি ইশকের গজল শুনছেন, এর কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। যতদূর মন চায় আজকে একবার ঘুম না আসা পর্যন্ত শুনবেন। মারহাবা কর। আল্লাহ এক এক সময় এক একটা তৈরি করে। কথা ঠিক আছে নি? আমরা আগে এক গ্রুপ ছিল, তারা বুড়া হয়ে গেছে, কেউ দুনিয়ার থেকে চলে গেছে। আমরাও রানিং চলতেছে, কিছুদিন পরে আমরাও ব্যান্ড আউট হয়ে যাবে। এরপরে এই গ্রুপের চলবে, এই গ্রুপও ব্যান্ড আউট হয়ে আবার নতুন গ্রুপ আসবে। আল্লাহ এইভাবেই চালায়। ঠিক আছে কিনা? সুন্নিয়ত এইভাবে ধরে থাকবে। কোনো না কোনো অলির জন্ম হবে, কোনো না কোনো বক্তার জন্ম হবে। কি কথা কর না, কথা বলে। আমরা পাগল সেচ্ছেবিদের সব শিখতে রয়েছি, তাহলে সব জিমে গেছে। পাগল দরকার। যারা ঘুমে করেছে হেরা শিখতে করেছে, কি ব্যাপার, ওখানে কি যুদ্ধ লাগলো নাকি? মাশাআল্লাহ, কথা আর বেশি বাড়াবো না। সাহাবী কয় হাজার? 3000। একসাথে বলেন, কয় হাজার? 3000 সাহাবী। খন্দকের পাহাড়ের পাশেই পিছনেই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। 3000 সাহাবী, 3000 সাহাবীকে নবী বলেন কাতার করে বসতে বলো। নবীজি 3টে করে রুটি নিলেন, 1 চামচ তরকারি নিলেন। জাবেরকে বললেন সবাইকে কাতার করে বসতে কাও, আমি দিচ্ছি, তুমি সাহাবীদের সামনে পৌঁছায় দাও। দিতে 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 একজন না, দুইজন না, 3000 সাহাবীর সামনে 9000 রুটি চলে গেল। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তাবারকে বরকত হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাহলে তাবারক হবে কি হবে না? যারা বেদাতের ফতোয়া দেয় ওরে দাওয়াত দিয়েন না। কি কথা ঠিক আছে নি? যে বেদাতের ফতোয়া দিব ওরে দাওয়াত দরকার নাই, লাগতো না, ওর দোয়াও লাগতো না। ও সাতার দোয়া লাগবে না, যে সাতার দোয়া করে না ও সাতার সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নাই। কথা ঠিক আছে নি? কোনো প্রয়োজন নাই। যে দোয়া করে না ওই ফুল আদি আপনি করবেন কি? ওই ফুল আরে সম্পদ দেওয়ার সাথে এতিমখানায় দিয়ে যান, হিসাব সহজ। মাশাআল্লাহ। শেষ। রুটি গেছে কয় হাজার? গম কয় মন? 1 সা, 350। কয় শের? 350, 1 সা। রুটি গেছে কয় হাজার? 9000। ছাগল কয় কুড়ি? একটা। চামচ গেল কয় হাজার? 3000। মারহাবা কর। কয় হাজার? ঘুমাইছে হিসাব দে। মানুষ হলো 3000, রুটি দিল 3টে করে, তাহলে রুটি গেল কয় হাজার? 9000। মানুষ হলো 3000, 1 চামচ করে তরকারি দিল, তাহলে চামচ গেল কয়টা? একটা। ছাগলের গোশতের তরকারি দিয়ে 3000 মানুষের মেহমানদারি হইল। এটা নবীর হাত, রাসূলের হাত। কথা কার না? নবীর হাত হাকিকত আল্লাহর হাত। কি কথা ঠিক আছে নি? বুঝে যায় ঠিক আছে।
রুটির জায়গা রুটি আছে, কিন্তু 54,000 রুটি চলে গেছে। তাহলে রুটি আসলো কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বেহেশত থেকে। তাহলে যেই নবী দুনিয়াতে বৈশা বেহেশতের খাবার সাহাবীদেরকে খাওয়াইতে পারে, সেই নবীজি রওজা শরীফে থাইকা উম্মতের বাড়ি নবীজি আসতে পারে, দেখতে পারে, উম্মতের তাইদ মদদ নবী দিতে পারে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহু আকবার। না না, কি পাওয়া যায়? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে রিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস এক যোগে রিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা কন না কে? ঘুমাইছে? কষ্ট হইতেছে? ওই তো নি চলবনি? আচ্ছা তাহলে চলি, বেশি রাত করবো না, ভয় নেই। চলুক না, কদ্দূর চলে। যদি জিম মেরে দেন তাহলে কিন্তু আমু কিন্তু জিম মেরে দিবেন, কারণ আপনারাও পাবলিক, আমু কিন্তু পাবলিক। ওই পাবলিক থেকে উঠে আপনারা এখানে বক্তাগিরির জন্য বসাই দিচ্ছে। তো আপনারা যে পাবলিক, আমু সেই পাবলিক। তা আপনারা যদি ঘুমাই যান তাহলে আমি কিন্তু ঘুমাই যান, অসুবিধা নাই। আর যদি লাড়াচড়া দেন তাহলে আমু লাড়াচড়া দেবেন, অসুবিধা নাই, চলবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কি কঠিন ছিল, মানুষ বেচা কিনা হতো হাটে বাজারে। এখন যেমন গরু বেচা কিনা হয়, আগে ওরকম মানুষ ধরে এনে হাত পা বাইতে তারপরে বিক্রি করতো। যার কাছে বিক্রি করতো সারা জীবন তার দাসত্ব করা লাগতো। ইস, কি কঠিন জিন্দেগি ছিল। বিয়ে শাদী করতে পারতো না, মালিকের হুকুম ছাড়া কোথাও যেতে পারতো না, সারা জীবন দাসত্ব করতে হতো। কি এক নিকৃষ্ট প্রথা পৃথিবীর ভিতরে ছিল। এই নিকৃষ্ট প্রথাকে যিনি দাফন করে দিয়ে গেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? আরে হ্যাঁ, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে মুসল্লি করা। তোদের জাতি ভাইরা সব ঘুমে যাক, থাক থাক থাক, উনি মোরাকাবা আছে, উনি একবারে এক ঘুমে বেহেশতে চলে গেছে, এ দুনিয়াত নাই। এরে আল্লাহ আসমানে নিয়ে গেছে। মারহাবা কর। কোন জায়গায় নিয়ে গেছে? আসমানে। এই জন্য ঘুমের মানুষে হঠাৎ ডাক দিলে দেখবেন থরথর থরথর করে। এরে আল্লাহ আরশে মুআল্লার নিচে চলে গেছে। আপনারাও যখন ঘুমান তখন আপনার এই রুহকে আল্লাহ আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায়। আস্তে কইলেন কে সুবহানাল্লাহ।
তখন রূহ আপনার শরীরে থাকে না, ওটা আরশে আল্লাহর নিচে চলে যায়, ওখান থেকে সে এই দুনিয়াতে কাজ করতে থাকে। এই জন্য হঠাৎ করে মানুষের ডাক দিলে দেখবেন সে থতমতো খেয়ে যায়, দিক শূন্য হয়ে যায়, ডাইন বাম কিচ্ছু বুঝে না। এই জন্য আল্লাহ রসুল বলেন ঘুমন্ত ব্যক্তিদেরকে ধীরে ধীরে ডাক দাও, যাতে রূহ তার বডিতে ঠিক মতো স্থাপন হওয়ার পরে এই তার এই মানে ঘুম ভাঙে যায়। বুঝতে পারছেন? এই জন্য ঘুমের মানুষ হঠাৎ ডাক দিবেন। যদি হঠাৎ করে ডাক দেন চলিমাদি, দেখবেন যে ও ঘুমতে ঘুমতে তাল খুঁজে পাবে। হ্যাঁ, তো মানুষ ঘুমাইলে কোথায় যায়? আরশে আল্লাহর নিচে নিয়ে যায় আল্লাহ। এই জন্য ঘুম মৃত্যুর মতো। ঘুম কিসের মতো? মৃত্যুর মতো। আর যদি কেউ ঘুমাইতে না পারে তাহলে সে পাগল হয়ে যাবে। তোমরা নবীর দরদ পড়হ দিলে দিলে, নবীর দরদ পড়হ দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পড়হ। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা। খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড়হ দিলে দিলে। কিরে খালি ভিডিও করবি না, একটু চাটা দিবি? তোরা চাই যে আমরা মরে যাই নাকি? খুব চালাক ওরা, চাই যে হুজুর আজকে ওয়াজ করে মরে যায়। প্রত্যেক কমিটি আমরা লেগে দোয়া করি, আল্লাহ আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে, আল্লাহ হুজুর যাতে মরে না যায়, আল্লাহ হুজুর যাতে জিন্দা থাকে। যে দাওয়াত দেয় এই বেড়া তো জান খালি দুকুর 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 করে, আল্লাহ হুজুর যাতে মরে না যায়, আল্লাহ হুজুর অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ হুজুর অসুস্থ না হয়। একার দুয়ার ঠেলায় আল্লাহ আমরা ঠিক মতো বাঁচায় দেয়। বুঝতে পারছেন? আজকের কমিটি হাসিবে খালি দোয়া করছে, আল্লাহ ফরিদ হিসাব যেন সুস্থ থাকে। কালকের কমিটি যেটা হেটা দোয়া চালাইতেছে, আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে। পরের দিনের কমিটি হেতে দোয়া করতেছে, আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে। পরের বছরে যেটা দাওয়াত দিছে হেতে দোয়া চালাইতে থাকে, আল্লাহ ফরিদ হিসাব যেন সুস্থ থাকে। আমি দাওয়াত দিচ্ছি, আল্লাহ দোয়া কারে কয়? অটোমেটিক খালি আসমানে দোয়া যাইতেছে। এর লেগে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ আমরা হেফাজত করে রাখে। তাহলে যেমনি দৌড়াদৌড়ি করি, যত আমার মাইলেজ, গাড়ির মাইলেজ 1,00,000 কিলোমিটার যায় দেখেন, 1,00,000 কিলোমিটার আপ গাড়ির মাইলেজ, 1,00,000 কিলোমিটার এক বছরে। কি দৌড়েছি এবার চিন্তা করে। গাড়ির বাটাম চালানো হয়ে গেছে, কত যে টায়ার চেঞ্জ করছি তার হিসেব নেই। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে, উড়োজাহাজে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। এ ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই ফুলাবান দাসকে শুনে যান, অন্য দা আয় আয় তাড়াতাড়ি হুজুর আইতেছি, তাড়াতাড়ি আসিস, জিকির করবো। লোকবালা ও যাইয়া মান কিছু বাতে একটু আসতেছে, খুব মনোযোগ দেন। হাজরাত ইউসুফ এত সুন্দর, একসাথে করেন আল্লাহু আকবার। এই জন্য কোন নারী যদি গর্ভে বাচ্চা নিয়ে হযরত সূরা ইউসুফ বারবার তেলাওয়াত করে, তার বাচ্চা আল্লাহ সুন্দর বানাবে। সুবহানাল্লাহ কন্যা। এ নারীরা ভালো করে শুনে যা, খালি তো ফুসকা খায়। আমি আপনাদেরকে একটু বুঝাই, বুঝেন তো? ভালো করে বুঝাই।
বুঝার দরকার, একটু শাকে ভুলে গেছি, মনে নেই। মেয়েরা যখন গর্ভবতী হয়, অন্তঃসত্ত্বা হয়, তখন ডাক্তাররা কি বলে? ভালো ভালো পুষ্টিজনিত খাবার খাবে, কারণ মার পুষ্টি হইলে বাচ্চার পুষ্টি হবে। ভালো মতো ঘুমাইতে বলতে, রেস্টে থাকতে বলে, চিন্তা মুক্ত থাকতে বলে। বলেন কারণ কি? মা যত ঘুমাবে, রেস্টে থাকবে, বাচ্চার ব্রেন সুস্থতা তত ভালো হবে।